হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আপার প্রাইমারি রিলেটেড বিভিন্ন আপডেট আমি নিয়ে চলে আসছি। তার সাথে অবশ্যই আমার সিডিপি বেঙ্গলি ক্লাসেস তোমরা অলরেডি ফলো করতে শুরু করেছো। এখন প্রশ্ন হলো যে আমাদের যদি নভেম্বরে পরীক্ষা ধরে আমরা এগোই, সেক্ষেত্রে মার্চে পরীক্ষা ধরে আমরা এগোই, তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কেমন হওয়া উচিত বা কিভাবে আমরা ফোকাস করব কোন জায়গায়, এবং কিছু কিছু ডাউটও তোমাদের মনের মধ্যে হচ্ছে। অনেকে আমাকে প্রশ্ন করেছে অলরেডি। আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যদি কেউ এখনো জয়েন করে না থাকো অবশ্যই জয়েন করে যেও। এই ভিডিওর লিঙ্কেই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে সাহিলি ম্যাম আন্ডারস্কোর টেক্সটবুক, সেখানেও জয়েন করে যেতে পারো। ওকে, তো সেই জায়গাগুলো একটু ক্লিয়ার করি আজকের এই সেশনে। দেখো, কেমন হওয়া উচিত আপার প্রাইমারির প্রস্তুতি স্ট্র্যাটেজি, কিভাবে তোমরা শুরু করবে। তোমরা জানো যে আমরা এই 1, 2, 3 এই যে তিনটে অংশ রয়েছে, এই তিনটে কিন্তু ম্যান্ডেটারি ফর অল। তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক বা আর্টস ব্যাকগ্রাউন্ড হোক, তুমি ফিজিক্স অনার্স হও অথবা তুমি বাংলা অনার্স হও, তোমাকে কিন্তু এই তিনটে পরীক্ষা দিতেই হচ্ছে। শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান, যেটা সিডিপি, প্রথম ভাষা বাংলা এবং দ্বিতীয় ভাষা ইংরেজি। তো এই তিনটে তোমাকে পরীক্ষা দিতেই হচ্ছে। কত নম্বর? না 90 নম্বর। তাহলে তোমার মেন ফোকাস এই মুহূর্তে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এই 90 মার্কস তোমাকে অলরেডি শুরু করে ফেলতে হবে। তোমরা যদি অলরেডি কেউ ডাব্লিউবিপি টেটের প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে তোমার সমস্যা হওয়ার কথা নয়, কারণ এই প্রিপারেশনের ধরনটা সেম অ্যাজ ডাব্লিউবিপি টেট, অর্থাৎ এখানে সিডিপির অলমোস্ট সেই টপিকস গুলোই আমরা কভার করছি। প্রথম ভাষার ক্ষেত্রে একইভাবে কভার করছি, দ্বিতীয় ভাষার ক্ষেত্রেও একইভাবে কভার করছি। বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে, বাংলা ইংলিশের ক্ষেত্রে কি কি থাকছে? একটা বোধ পরীক্ষণ বা কম্প্রিহেনশনের পোর্শন থাকছে, আর একটা থাকছে গ্রামারের পোর্শন বা ব্যাকরণের পোর্শন, আর আরেকটা থাকছে ল্যাঙ্গুয়েজ পেডাগজির পোর্শন। বাংলাতেও ল্যাঙ্গুয়েজ পেডাগজি থাকছে, ইংলিশেও ল্যাঙ্গুয়েজ পেডাগজি থাকছে, সেম অ্যাজ ডাব্লিউবিপি টেট। তোমরা যদি অলরেডি প্রিপারেশন নিয়ে থাকো, হয়তো 23 সালে আমার কাছেও অনেকে প্রিপারেশন নিয়েছো, তাদের জন্য বলছি তোমরা এগিয়ে আছো খানিকটা, অসুবিধা হবে না এক্ষেত্রে। তো শিশু বিকাশ ও শিশু শিক্ষা বিজ্ঞান, এটা তো আমি অলরেডি ক্লাসেস শুরুই করে দিয়েছি, বাংলা ক্লাস আমি শুরু করে দিয়েছি। দ্বিতীয় ভাষা ইংরেজি ক্লাসও গৌতম স্যার ডেফিনেটলি শুরু করেছেন, তোমরা অবশ্যই ফলো করতে পারো। আমার ক্লাসের রিচুয়াল আমার যে গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করা আছে, এবং টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা আছে। যারা জয়েন হয়নি তারা জয়েন করে অবশ্যই দেখে নিতে পারো। তাহলে আমরা এই মুহূর্তে ফোকাস যেটাতে করছি সেটা হচ্ছে 90 মার্কস। এই 90 মার্কসটা আমাদের কনসেপচুয়ালি খুব ভালো করে তৈরি করে ফেলতে হচ্ছে। এরপরে অনেকে এরকম একটা রিউমার ছড়াচ্ছে যে ম্যাথামেটিক্স ম্যান্ডেটারি থাকবে। না, ম্যাথামেটিক্স ম্যান্ডেটারি নয়, কখনোই নয় ম্যাথামেটিক্স ম্যান্ডেটারি। এক্ষেত্রে গণিত ও বিজ্ঞান, যেটা ডাব্লিউবিপি টেটে আমাদের কিছু কিছু বিষয় রয়েছে, যেমন গণিতটা রয়েছে, গণিতটা বা এনভায়রনমেন্ট রয়েছে, এই দুটো কিন্তু এখানে কোনো ম্যান্ডেটারি বিষয় নয়। পরিবেশ গণিত ডাব্লিউবিপি টেটের মতো নয়, এখানে ম্যান্ডেটারি। ঠিক আছে, তো এখানে গণিতটা কোথায় থাকছে? এখানে গণিতটা থাকছে এই 60 মার্কসে, যেটা তোমার স্ট্রিম ওয়াইজ হচ্ছে। তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও, বিএসসি পাশ করে থাকো, তাহলে তোমার হচ্ছে গণিত এবং বিজ্ঞানে তুমি পরীক্ষা দিচ্ছ। ম্যাথামেটিক্স এদিকে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যেটা ফিজিক্যাল সায়েন্স এবং বায়োলজি, তো এটার উপর তুমি পরীক্ষা দিচ্ছ। আর যদি তোমার হয় আর্টস ব্যাকগ্রাউন্ড, তোমাকে অঙ্ক বা বিজ্ঞানের কোনো পরীক্ষাই দিতে হবে না। সেক্ষেত্রে তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, যেটা কিনা সিভিক্স এর পোর্শন থাকে আমাদের, সেইটার উপর তুমি পরীক্ষা দিচ্ছ। তাহলে এই রিউমারে আমরা কান দেবো না যে আমি ধরো বাংলা অনার্স, আমাকে অঙ্ক আর এনভায়রনমেন্টটাও পড়তে হবে ডাব্লিউবিপি টেট এর মতো। না, এটা না, দিস ইজ নট প্যাটার্ন, দিস ইজ নট দ্য প্যাটার্ন। আপার প্রাইমারির এটা প্যাটার্ন নয়। আপার প্রাইমারির ক্ষেত্রে তিনটে আমাদের কমন থাকছে 90 নম্বরের: শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান, যেটা সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, তারপর প্রথম ভাষা মানে বাংলা, জেনারেলি আমাদের বাংলাই প্রথম ভাষা। এছাড়া হিন্দি কিন্তু আছে, হিন্দি, উর্দু এগুলো কিন্তু আছে। দ্বিতীয় ভাষা হিসাবে ইংরেজি, সবারই মোটামুটি দ্বিতীয় ভাষা ইংরেজি থাকছে। আর 60 নম্বরটা এক্সক্লুসিভ, এটা কমন না, এটা কিন্তু এক্সক্লুসিভ। তাদের জন্য না, সায়েন্সরা কেবল সায়েন্স এবং ম্যাথামেটিক্স পড়ছে, আর্টসরা আর্টসের সাবজেক্ট হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, যেটা সিভিক্স পোর্শন, সেটা পড়ছে। ঠিক আছে, ক্লিয়ার এভরিওয়ান? তাহলে নিশ্চয়ই আমরা আর গুজাবে কান দেবো না যে আমার তো আর্টস ব্যাকগ্রাউন্ড ম্যাম, আমাকে কি আবার অঙ্ক আর বিজ্ঞান পড়তে হবে? না, 90 নম্বরটা তোমাকে সবাইকে পড়তে হবে। তোমার আর্টস ব্যাকগ্রাউন্ড হলেও তোমায় সিডিপি বাংলা ইংলিশ পড়তে হবে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলেও তোমাকে সিডিপি বাংলা ইংলিশ পড়তে হবে। তাহলে প্রথমেই আমরা কি শুরু করব? না, আমরা অবশ্যই আমাদের যে বিএড বা ডিএলএড এর যে বইগুলো রয়েছে সেখান থেকে সিডিপির যে থিওরি পোর্শন সেটা শুরু করব পড়া।
প্রথম ভাষার ক্ষেত্রে যেহেতু এই দুটোই আমি এই প্ল্যাটফর্মে তোমাদের অলরেডি শুরু করে দিয়েছি, প্রথম ভাষার ক্ষেত্রে সকলকে বলবো বামনদেব চক্রবর্তী যদি না থাকে একটা কিনে নাও, থাকলে পুরনো বই থাক, নতুন বই কেনার কোনো দরকার নেই। তো এটা আমরা এক্ষেত্রে ব্যবহার করব এবং ইংরেজির ক্ষেত্রেও আশা করি পিকে দে সরকার ফলো করাটা দরকার। এবং সেই ক্ষেত্রে স্যার তোমাদের বিশদে জানাবেন যে ইংরেজির ক্ষেত্রে প্রিপারেশনের জন্য কি কি নেব। আর নিয়মিত ক্লাসে চলে এসো। অলরেডি আমাদের পেড ব্যাচ, আপার প্রাইমারি পেড ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে। সেই পেড ব্যাচ রিলেটেড যে বিষয়গুলো, অর্থাৎ পেড ব্যাচ রিলেটেড যে সাবস্ক্রিপশন রিলেটেড ইনফরমেশন তোমরা পেয়ে যাবে আমার গ্রুপে। যারা যারা সাবস্ক্রিপশন নিতে চাও তারা ম্যাক্সিমাম ডিসকাউন্টে সাবস্ক্রিপশন নিয়ে ফেলো। আমার কোড ইউজ করো সহেলি, SAHELI, সহেলি আমার কোড। আর যদি সরাসরি লিংকের মাধ্যমে জয়েন করতে চাও ম্যাক্সিমাম ডিসকাউন্ট নিয়ে, তো সেক্ষেত্রে আমার গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেখানে আমার লিংক পেয়ে যাবে যেখানে তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবে। ওকে। আর গণিত ও বিজ্ঞানের ক্ষেত্রে আমরা জেনারেলি যেটা ফলো করব সেটা হচ্ছে সেকেন্ডারি লেভেলের বইগুলো ফলো করব। সমাজবিদ্যার ক্ষেত্রেও সেকেন্ডারি লেভেলের বইগুলো ফলো করব। এছাড়াও ক্লাসেসও শুরু হয়ে যাবে অবিলম্বে, সেখানে তোমরা পুরো বিষয়টা এবং গাইডেন্সটা পেয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি ডিল করছি এই তিনটে সাবজেক্ট নিয়ে মেনলি। তারপর আমরা সায়েন্সের ক্ষেত্রে আলাদা হয়ে যাচ্ছি সায়েন্সের স্টুডেন্টরা, এবং আর্টসের ক্ষেত্রে আলাদা হয়ে যাচ্ছি আর্টসের স্টুডেন্টরা। আর্টসের স্টুডেন্ট এবং সায়েন্সের স্টুডেন্ট আমাদের যে আপার প্রাইমারি কোর্স, সেখানে দুজনেরই ক্লাস হবে। এটা নিয়েও অনেকের কনফিউশন থাকে, আমাকে প্রশ্ন করা হয়েছে যে ম্যাম শুধু কি 90 নম্বরের? না না, একেবারেই নয়। 150 নম্বরের কোর্স, 150 নম্বরের ক্লাসেস তোমরা এই কোর্সে পেয়ে যাচ্ছ। 150 নম্বর, অর্থাৎ গণিত ও বিজ্ঞানও সেপারেট ক্লাস হবে, এবং যাদের আর্টস তাদের জন্য সমাজবিদ্যার ক্লাস পুরোটাই তোমরা পাবে। এই নয় যে আমরা কেবল 90 মার্কসের জন্য তোমাদের পড়াবো, আমরা 150 মার্কসের জন্য তোমাদের পড়াবো। ঠিক আছে। আর কোনো ডাউট থাকলে আমার এই ডেসক্রিপশন বক্সে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে, সেখানে আমাকে কোয়েরি করতে পারো, আমি ডিটেইলে তোমাদের জানিয়ে দেবো। ওকে। তাহলে অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছো এটাই আমি আশা করব। সিডিপি ক্লাস কিন্তু আমি অনেকগুলো করে ফেলেছি। আগামী সানডে তোমাদের জন্য একটা মক টেস্টও রেখেছি, একদম প্রিলিমিনারি লেভেলের একটা মক টেস্ট রেখেছি, কারণ মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ প্রিপারেশনের ক্ষেত্রে। থিওরি হয়তো অনেকটাই তোমাদের এগিয়েও আছে, যেহেতু তোমরা হয়তো অনেকেই টেটের জন্য অ্যাপিয়ার করেছো, WBP টেটের জন্য। আগামী রবিবার কিন্তু তোমাদের জন্য একটা মক টেস্ট রাখছি সিডিপি প্লাস বেঙ্গলি, কেবলমাত্র টেক্সটবুক সুপার কোচিং এর WBPSC চ্যানেলে। মিস করো না কিন্তু। ওকে। সো প্রিপারেশন স্ট্র্যাটেজি একদম ফুল প্রুফ হোক এবং প্রিপারেশন হোক ভীষণ ভালো। অল দ্য বেস্ট সবাইকে।